গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবণী। তো আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি আমি কাজলি মাছের তেল ঝোল। তো কাজলি মাছের তেল ঝোল করতে কাজলি মাছটা এই যে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দর মাছগুলো, একদম চকচকে। আর নিয়েছি আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, কালো জিরে, সাদা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ আর সর্ষের তেল। বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস আমি দেবো না, যেহেতু কাজলি মাছ একটা খুব সুস্বাদু মাছ। এই মাছে বেশি কিছু দিলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মাছের তেল ঝোল করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটাকে অন করে দিয়ে মাছে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দেবো আমি একটু হলুদ গুঁড়ো। দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে, দারুণ দেখতে মাছগুলো। এই মাছ খেতেও খুব সুস্বাদু। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেবো আমি পরিমাণ মতো নুন, আর দেবো আমি পরিমাণ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যদি দেখতে ভালো লাগে বলে একটু দিচ্ছি, কালারফুল হওয়ার জন্য। আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তো মাছটাকে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এই মাছগুলো এত সুন্দর যে বাচ্চাদের খাওয়াতেও খুব ভালো। একটা কাটার মাছ আর খুব টেস্টফুল মাছ। এখানে 200 গ্রাম পরিমাণ মাছ আছে। যেহেতু এই মাছ খুব হালকা, 200 মাছ অনেকটাই হয়। তো মাছে তো খুব ভালো করে নুন হলুদ আমি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, কাশ্মীরি মির্চ। এবার মাছগুলোকে আমি ভেজে নেব ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তো এই মাছ যেহেতু এই মাছটা খুব সুস্বাদু মাছ, সেই জন্য মাছে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করছি না। শুধু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে একটা পেস্ট তৈরি করে নেবো। কোনো রকম আদা আমি দেবো না। তো তেলটা গরম হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। তো তেলটা গরম বসিয়ে দিয়ে এই যে মশলার একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে নেই, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই মাছে বেশি মশলা দেওয়ার প্রয়োজন মনে হয় না, কারণ এই মাছ এমনি খুব টেস্টফুল মাছ। এমনি শুধু কালো জিরে দিয়ে ঝোল করলেও এই মাছ খেতে ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি ভেজে নেব। তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। আর মাছগুলো আমি কিন্তু খুব বেশি ভাজবো না। জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে মাছগুলো তুলে নেবো, কারণ বেশি ভাজলে মাছের কিন্তু গায়ে মাংসগুলো আর পাওয়া যাবে না। তো আমার এক পাশে একবারে তো সব মাছ ধরবে না, এই যে অল্প করে দিয়েছি। কাজলি মাছ কিন্তু খুব টেস্টফুল মাছ। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। দারুণ একটা রেসিপি। আর বাজারে এখন হামেশা এই মাছটা পাওয়া যাচ্ছে। জাস্ট একটু এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেবো আমি। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, মাছগুলো আমি তুলে নেবো। দিয়ে বাদবাকি মাছগুলোও দিয়ে দেবো। তো এই মাছগুলো মোটামুটি ভেজে আমি তুলে নেবো এপিট ওপিট করে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদের অনুরোধ থাকলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, ভিডিওগুলো দেখে
এক এক করে তো আমার সব মাছই ভাজা হয়ে গেল, এগুলো ভাজলে হয়ে যাবে। এই মাছগুলো কিন্তু খুব নরম মাছ, খুব সাবধানে ভাজতে হবে। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। সব মাছ ভাজা কমপ্লিট। এবার এই মাছ ভাজা তেলে আমি আলুটাকেও ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে ছোট করে একটু বেগুনও কেটে দিতে পারেন, বেগুন দিলেও ভালো লাগবে। তা আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। কাজলি মাছ নামটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ দারুণ এই মাছের ঝোল খেতে লাগে। কাজলি মাছের ঝোল দিয়ে একদম সুন্দর একটা দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যায়। কাজলি মাছের নামটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু। আলুগুলোকে উল্টো পাল্টে ভেজে নেব। দেখুন আলুগুলো, মাছগুলো যেহেতু খুব পাতলা পাতলা ছোটো ছোটো, সেই জন্য আলুগুলোকেও কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি। মাছের মতন কিন্তু আলুগুলোকেও কাটতে হবে পাতলা পাতলা করে। এর মধ্যে কিন্তু বড় বড় করে আলু দিলে কিন্তু ভালো হবে না। আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। আলুগুলো তো ভেজে তুলে নিলাম, এবার আরেকটু তেল দেবো আমি। এই তেল ঝোল, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার তেলের উপরে প্রথমে আমি কালো জিরে দেবো ফোড়নে। আর দেবো আমি একটু সাদা জিরে অল্প করে। তো ফোড়নটাকে আগে খুব ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আমি কিন্তু আদা দিইনি, এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। তো মশলা কষাতে কষাতে নুন হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদ, নুন, আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। তো মশলাটা কষাতে কষাতে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এই যে মশলার বাটি ধোয়া জল রেখেছি, জলটা দিয়ে দেবো। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তবে আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে ভালো করে পাতিয়ে দেবো মাছগুলো।
খুব সাবধানে করতে হবে, মাছ যেহেতু খুব নরম। তবে এবার গ্যাসটাকে আমি সিম করে 10 মিনিট হতে দেবো। তো 10 মিনিট আমি মাছটাকে ঢেকে দেবো। আর গ্যাসটাকেও আমি সিম করে দিয়েছি। এবার 10 মিনিট হোক, তারপরে আমি দেখব। তো 10 মিনিট হয়ে গেছে, মাছটা আমি দেখবো এবার। তো কাজলি মাছের তেল ঝোল কিন্তু আমার রেডি। আমি নুনটাও এর মাঝে চেক করে নিয়েছি, নুনটা ঠিকঠাকই আছে। আলু টালু সেদ্ধ হয়ে গেছে একদম, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু ঝোলটা টানিয়ে আমি এটাকে সার্ভ করে নেবো। তো আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আলগা করবো মাছটা। আমার মাছটা কিন্তু একদম রান্না কমপ্লিট। কাজলি মাছের আলু দিয়ে তেল ঝোল কিন্তু একদম রেডি। এবার আমি যেহেতু তেল ঝোল, তো ওপর থেকে একটু হালকা করে একটু তেল ছড়িয়ে মাছটাকে 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। 2 মিনিট বাদে আমি এটাকে সার্ভ করে নেবো। তো 2 মিনিট আমার হয়ে গেছে, এবার মাছটাকে আমি সার্ভ করে নেবো। দেখুন মাছের কালারটা দুর্দান্ত একটা মাছের কালার এসছে। তো মাছটাকে এবার সার্ভ করে নেবো। মাছটাকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই যে গরম গরম কাজলি মাছের কিন্তু পাতলা ঝোল, কাজলি মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। তেল ঝোল। তো এইভাবে আপনারা বাড়িতে কাজলি মাছের পাতলা তেল ঝোল অবশ্যই বানাবেন। এটা খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়, দুর্দান্ত স্বাদের মাছও একটা। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। আর ফেসবুক ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে দেবেন। তো এরকম টেস্টি টেস্টি গরম গরম কাজলি মাছের তেল ঝোল দিয়ে আপনারা দুপুরবেলা অবশ্যই কিন্তু ট্রাই করবেন।